কাতারে সাম্পান ব্যবসাকে জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ভ্রমণ পিপাসু পর্যটকদের নিয়ে গভীর রাত অবধি সমুদ্রের বুকে ঘুরে বেড়ায় সাম্পানগুলো। সুরের তালে তালে আর মনোমুগ্ধকর আলোকসজ্জায় পর্যটকদের আনন্দ হয়ে যায় দ্বিগুণ। মানসম্পন্ন সেবা দিয়ে এই ব্যবসায় নিজেদের একচ্ছত্র আধিপত্য তৈরি করেছেন সাম্পান ব্যবসায়ীরা। কর্মব্যস্ত জীবনের অবসরে নৌভ্রমণ যেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারের এক অবিচ্ছেদ্য অংশ। আর একেই ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে ব্যবহার করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের অনেকে। সাম্পানে চড়ে সাগরের ঢেউয়ে ভেসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ। কাতারবাসীর দৈনন্দিন জীবনের ফাঁকে ফাঁকে এমন আনন্দের সুযোগ এনে দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বলা যায় এখানে প্রায় একচ্ছত্র আধিপত্য বাংলাদেশের। কাতারের কর্নিশে বর্তমানে ১১০টি সাম্পানের মধ্যে ১০৫টি পরিচালনা করছেন বাংলাদেশিরা। সবাই মোটামুটি ভালো বিজনেস করে যাচ্ছে আর কি। আর কাতারও সব দিক দিয়ে খুব ভালো ফ্যাসিলিটি পাচ্ছে আমরা। গ্রীষ্মে কম হলেও বছরের অন্যান্য সময় সাম্পানগুলোতে ভিড় লেগে থাকে। সাপ্তাহিক ছুটির দিন এবং বিভিন্ন জাতীয় দিবস ও ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় সামলাতে ব্যস্ত সময় পার করেন সাম্পান ব্যবসায়ীরা। দল বেঁধে নেচে গিয়ে আনন্দ উল্লাসে মাতেন পর্যটকরা। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভ্রমণ পিপাসুদের নিয়ে সাগরের বুকে ঘুরে বেড়ায় সাম্পানগুলো। গরমের দিনে আসি, রাতের 2টা-3টে পর্যন্ত থাকি। সাম্পানে কর্মরত বাংলাদেশিরা বলছেন, কাতারের অন্যান্য খাতের চেয়ে এ খাতে ব্যবসায় বাড়তি কোনো প্রতিযোগিতা বা ঝামেলা নেই। কাতার সরকারের পর্যটন বান্ধব নীতিমালার কারণে কোনো অতিরিক্ত ফি না দিয়ে সাধারণ লাইসেন্সে দীর্ঘদিন ধরে এ ব্যবসায় যুক্ত রয়েছেন তারা। নুসরাত কামাল, যমুনা নিউজ।